Everyone, Assalamu alaikum. Welcome to Leah Tafsir from school. And this is KG1 and KG2, batch 3. And here is your Ankel. Okay, let me share the screen now. In our previous class, we have completed the second row of opposite words. Do you remember? Anna, আমরা হচ্ছে opposite word করছি যেটা সেকেন্ড রো আমরা লাস্ট ক্লাসে কমপ্লিট করেছিলাম তাই না? আচ্ছা, শুরু হচ্ছে এটার লাস্ট রোটা। তাহলে we are done with this slide. এই চারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু ফোকাস করি। আজকে আমাদের প্রথম ওয়ার্ডটা কি পাচ্ছে? প্রথম ওয়ার্ড দেখো কি আছে? লাইট। আনা, what is the meaning of light? Do you know it? লাইটের No, বাংলা কি? আলো। আলো। ভেরি গুড। লাইটের বাংলা হচ্ছে আলো। তাহলে বাংলায় আমরা আলোর বিপরীত শব্দ কি জানি? আলোর বিপরীতটা কি হয়? অন্ধকার। হ্যাঁ, আলোর শব্দ বা বিপরীত শব্দ হয় অন্ধকার, যেটা এখন বাইরে হয়ে আছে। আর 1 আওয়ার আগে কি ছিল? লাইট ছিল বাইরে। আর এখন কি হয়ে গিয়েছে? অন্ধকার। অন্ধকার ইংলিশটা কি হবে? ডার্ক। অন্ধকার ইংলিশ কি? ডার্ক। ডার্ক। তাহলে আমরা একটু স্পেলিং খেয়াল করি লাইট আর ডার্কের। আমরা আগে দেখি কোন কোন উচ্চারণ আমরা পাচ্ছি, প্রনাউন্সিয়েশনের মধ্যে বাংলা কোন কোন উচ্চারণ আসছে। লাইট, ল, আ, তারপর ই, আর হচ্ছে ট আসছে। আমরা হচ্ছে এর আগেও খেয়াল করে থাকবে রাইট যখন পড়েছি, লেফট রাইট, এখানেও কিন্তু আমার সেম টাইপের স্পেলিং ছিল। তো ওইটাই আমরা এখানে ফলো করবো। শুধু রাইটের জন্য আর ছিল এখানে ল, লাইটের জন্য এল হবে, র আর ল শুধু তফাৎ। তারপর ইর জন্য আই, লাস্টে তর জন্য টি, সবই ঠিক আছে, মাঝখানে আমার জিএস এক্সট্রা হচ্ছে, এটা কোনো প্রোনাউন্সিয়েশন আমরা এখানে পাইনি। আর জিএস এর প্রোনাউন্সিয়েশন কি হয়? গ অথবা ঘ হয়, এটা আমরা শিখেছি। বাট এখানে সেটা উজ্জ্ব আছে, এখানে সেটা উচ্চারণ হচ্ছে না। LIGHT, লাইট। আলো, সরেয়া দয়াকার লো, আলো। কিন্তু ডার্ক বানান আবার খেয়াল করো, ডার্কে তুমি যা উচ্চারণ করতেছো স্পেলিং একদম সেম সেম হবে। তাহলে আমি কি কি উচ্চারণ করছি? ড, তারপর আ, তারপর র, তারপর ক, ডার্ক। ড, আ, র, ক। তাহলে আমরা জানি ডির জন্য প্রোনাউন্সিয়েশন ড হয়, ঠিক আছে। তারপর এর প্রোনাউন্সিয়েশন আ হয়, সেটাও ঠিক আছে। তাহলে ডি, এ, ডা। আর এর প্রোনাউন্সিয়েশন র, আর কে এর জন্য ক। তাহলে সব একদম ম্যাথ। ডি, এ, আর কে, ডার্ক, অন্ধকার। অন্ধকার বাংলা বানানটা কি হবে? তরেও, তারপর কি হবে? আনা, অন্ধকার বানান জানি? হ্যাঁ, অন্ধকার বানান জানি, বলো তো কি হবে? সরোবর ধন্ধ। স্বর্ণ, অন্ধ কয়কার কালো। নয় ধয়, অন্ধ, কয়টার কা, বসিন্নার, অন্ধকার। এভাবে হবে বানানটা। আচ্ছা, তাহলে আমরা লাইট ডার্ক, আলো অন্ধকার পেয়ে গেলাম। এখন আমরা মেক সেন্টেন্স করি। কি কি হতে পারে? দেখো এখানে ছেলেটা হাতে একটা লাইট ধরে আছে, তাহলে কি বলতে পারি? দ্য বয় ইজ হোল্ডিং আ লাইট। দ্য বয় ইজ হোল্ডিং আ লাইট, এটা একটা বড় সেন্টেন্স। আমরা যদি একদম ছোট করে দিতে চাই কি হবে? টার্ন অন দ্য লাইট, বাতি কি জ্বালাও। টার্ন অন দ্য লাইট, আলো জ্বালাও। তারপর কি আছে? ডার্ক। ডার্ক আমি কি বলতে পারি? এই যে মাত্র যেটা দেখতে পাচ্ছি সেটাই বলতে, আহ দেয়ার ইজ ডার্ক আউটসাইড। দেয়ার ইজ ডার্ক আউটসাইড, এখন হচ্ছে বাইরে অন্ধকার। অথবা নাইট ইজ অলওয়েজ ডার্ক, রাত সবসময় অন্ধকার হয়। নাইট ইজ অলওয়েজ ডার্ক। আরো কি হতে পারে? আমি অন্ধকার ভয় পাই। আই অ্যাম অফ ডার্ক। আই অ্যাম অ্যাফ্রেড অফ ডার্ক। বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলাম। এখন তোমার কোনো একটা এক্সাম্পল পরবর্তীতে ইউজ করতে হবে। তারপর চলেছে, এটা অনেক ইজি, এটা অলরেডি আমরা জানি, স্যাড। আর স্যাড এর অপোজিট হচ্ছে হ্যাপি। স্যাড অর্থ কি বলো তো? না, স্যাড
Bad. Good. স্যাড, SAD, স্যাড। Cry and স্যাড অর্থ cry. দুঃখী, স্যাড অর্থ Sad অর্থ দুঃখী বা কষ্ট পাওয়া, মন খারাপ করা, এটা বোঝায় স্যাডের অর্থ। তাহলে আমরা যদি বলি কেউ একজন দুঃখী, এটার অপোজিট ওয়ার্ড কি হবে উল্টা? সে অনেক সুখী। খুশি, তাই না? সে অনেক খুশি বা সুখী। তাহলে স্যাড আর হ্যাপি পাচ্ছি। স্যাড অর্থ দুঃখী, হ্যাপি অর্থ খুশি বা সুখী। এখন আমরা স্যাড এর স্পেলিংটা একটু দেখি প্রোনাউন্সিয়েশনের সাথে ম্যাচ করে। স্যাড, তাহলে কি বলছি? ছ, এ, আর হচ্ছে ড। আমরা জানি অ্যাস এ প্রোনাউন্সিয়েশন অথবা ছ, এরকম টাইপের হয়। তো সেটা ম্যাচ ম্যাচ হয়েছে অ্যাস। তারপর এর প্রোনাউন্সিয়েশন কি কি হতে পারে? আ হতে পারে অথবা এ হতে পারে। এখানে এ হয়েছে, অ্যাস এ, স্যাড। আর লাস্টে ডি আছে, ডির জন্য ড, এটাও ম্যাচ ম্যাচ, তাহলে SAD, স্যাড। নেক্সট কি আছে এটার অপোজিট ওয়ার্ড? হ্যাপি আছে, হ্যাপি। হ্যাপি। ফার্স্ট আমরা দেখি হ, তাহলে এইচ এর প্রোনাউন্সিয়েশন হ হয়, ম্যাচ। তারপর এর প্রোনাউন্সিয়েশন এ হয়ে গিয়েছে, এটাও ঠিক আছে, HA, হ্যাঁ। তারপর লাস্টে কি বলছি? পি। তাহলে এখানে দেখো পয়ের শিকার পি, এটা কিন্তু বাংলা বানানে হয় তার হে, পয়ের শিকার পি, হ্যাপি। তাহলে এই পর জন্য পি আসছে, এবং শুধু একটা পি আসে নাই, দুইটা পি আসছে। আমাদের এটা একটু মনে রাখতে হবে যে ইংলিশে তোমার বানানে কিন্তু ডাবল লেটার চলে আসে। ডাবল পি বলো, ডাবল এ বলো, ডাবল আই, ডাবল ই, অনেক এরকম ডাবল ডাবল লেটার আমরা পেয়ে থাকি। তাহলে প্রোনাউন্সিয়েশন কি ডাবল ডাবল হবে, যে পপ, তারপর ন এরকম হবে না। আমাদের প্রোনাউন্সিয়েশন একবারই হবে, ওই লেটারটা প্রোনাউন্সিয়েশন একবারই করব। বাট স্পেলিং এর টাইমে মনে রাখতে হয় যে ডাবল পি আসে। এটা হচ্ছে ওরকম একটা স্পেলিং। তাহলে ডাবল পি আর ই আসছে না লাস্টে, হ্যাপি। ইর জন্য ওয়াই, ওয়াই এর প্রোনাউন্সিয়েশন ই হয়, এটাও জানে। HAPPY, হ্যাপি। এখন এইটা তোমার সেন্টেন্স লিখে খুবই সোজা। কেন সোজা বলতেছি? আমি বলতে পারি আমি অনেক দুঃখী, আই এম স্যাড। আবার আমি বললাম আমি অনেক খুশি, আই এম হ্যাপি। তাহলে আই এম স্যাড, আই এম হ্যাপি, ডান। খুবই ইজি এক্সাম্পল। তারপরে আমাদের কি আছে? ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কি আহনাফ? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্ক? ওয়ার্ক তো কাজ। ভেরি গুড। ওয়ার্ক হচ্ছে কাজ করা। তাহলে কেউ একজন অনেক কাজ করতেছে, তাহলে এটার অপোজিটে আমি কি বলতে পারি? সে কাজ না করে কি করছে? খেলা করছে। তাহলে ওয়ার্ক আর খেলার ইংলিশ কি হবে? প্লে। প্লে। ওয়ার্ক অর্থ কাজ, প্লে অর্থ খেলা। ওয়ার্ক, প্লে, কাজ করা, খেলা করা। এখন আমরা যেহেতু দুইটা মিনিং এ জেনে গিয়েছি, প্রনাউন্সিয়েশন আর স্পেলিং এর দিকে একটু ফোকাস করি। ওয়ার্ক, ওয়া, ওয়া, তারপর র, আর হচ্ছে ক। তাহলে এখানে দেখো ডাব্লিউ আর ও মিলে প্রোনাউন্সিয়েশন ওয়া হয়ে গিয়েছে। ডাব্লিউ, ও, ওয়া। আর আর এর জন্য তো র হয়, উই নো দ্যাট। কে এর জন্য ক হয়, এটাও ম্যাচিং ম্যাচিং। WORK, ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কাজ করা। এবং এটার অপোজিট ওয়ার্ড কি পেলাম? প্লে, খেলা করা। তাহলে প, ল, একার। পির জন্য প, এল এর জন্য ল, আর লাস্টে এ, ওয়াই, প্লে। PLAY, প্লে। এখানে দেখো ওয়াই এর প্রোনাউন্সিয়েশনটা কিন্তু একদম অল্প উচ্চারণ হয়, প্লে, প্লে। এটা একটু একটু হয়, বাট এত বোঝা যায় না। তো আমরা ধরে নিব ওয়াই এর প্রোনাউন্সিয়েশনটা এখানে নেই ভালো মতো, কিন্তু PLA এটা প্রোনাউন্সিয়েশন খুব ভালো মতোই আছে। তো মনে রাখতে হবে ওয়াই আছে লাস্টে, ম্যাচিং হলো না খুব একটা বেশি। PLAY, প্লে। প্লে অর্থ খেলা করা, ওয়ার্ক, প্লে। তাহলে এটাকে এখন আমরা সেন্টেন্স মেকিং করার ট্রাই করি। হি ওয়ার্কস হার্ড, সে অনেক কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড। তারপর কি বলতে পারি? প্লে, দ্য বয় ইজ প্লেইং, ছেলেটা খেলা করছে। দ্য বয় ইজ প্লেইং, ছেলেটা খেলা করে। ওকে, সো ওয়ার্ক, প্লে, কাজ করা, খেলা করা।
স্যাড হ্যাপি, দুঃখী খুশি, লাইট ডার্ক, আলো অন্ধকার। তারপর আরো সহজ, এটা আমরা অলরেডি জানি। ব্যাড অর্থ কি আনা? ব্যাড খারাপ। খারাপ। তাহলে খারাপের অপোজিট ওয়ার্ড কি হয় বাংলায়? সে গুড। অনেক খারাপ। তাহলে আমি বাংলায় কি বলবো? সে অনেক অপোজিটে ভালো, তাই না? সে অনেক খারাপ, সে অনেক ভালো। তাহলে ব্যাড এর অপোজিট আমরা ভালো পাচ্ছি। ভালোর ইংলিশ গুড, এটা অলরেডি জানো। তাহলে এটা অনেক ইজি, ব্যাড গুড খারাপ ভালো। তো আমরা এখন দেখি ব্যাড এর প্রোনাউন্সিয়েশন আর স্পেলিংটা কেমন হচ্ছে। ব্যাড, ব এ ড। তাহলে আমার মনে হয় সবগুলো এখানে আমরা পাবো, কারণ বির জন্য ব প্রোনাউন্সিয়েশন হয়, এর জন্য এ। তাহলে বি এ ব্যাড, তারপর ডির জন্য ড, ব্যাড, বি এ ডি ব্যাড। তারপর দেখো কি আছে, গুড। গুড ভালো। তাহলে এখানেও দেখা যায় কোনটা কোনটা পাচ্ছি। জির জন্য গ প্রোনাউন্সিয়েশন হয়, এটা ম্যাচিং। তারপর ওর প্রোনাউন্সিয়েশন এখানে উ হয়ে গিয়েছে। এন্ড নাও এখানে একটু খেয়াল করো, ডাবল ও কিন্তু হয়েছে। প্রোনাউন্সিয়েশন একবার হচ্ছে, বাট অক্ষর দুইটা আসতেছে। জি ডাবল ও, তারপর ডির জন্য ড, এটা ম্যাচিং ম্যাচিং, জি ডাবল ও ডি। গুড। গুড অর্থ ভালো। এটা দিয়ে আমি সেন্টেন্স মেকিং করি ব্যাড দিয়ে। হি ইজ ভেরি ব্যাড, সে অনেক পচা, সে অনেক বাজে। হি ইজ ভেরি ব্যাড। তারপর গুড দিয়ে যদি সেন্টেন্স মেক করি কি হবে? শি ইজ সো গুড, শি ইজ সো গুড, সে অনেক ভালো। হি ইজ সো গুড অথবা নিস। ভেরি গুড। জি, বলো না। এখানে হি আর ব্যাডের সময় হি আর গুডের সময় সি। এটা ফিক্স না। আমি আবার বললাম না, হি ইজ ভেরি গুড, তারপর আমি বলতে পারি শি ইজ ভেরি ব্যাড। ডিপেন্ড, তোমার ইচ্ছা। জাস্ট আমরা সেন্টেন্স মেক করবো। তারপর ফাস্ট, ফাস্ট অর্থ কি? দ্রুত। ফাস্ট অর্থ দ্রুত বা তাড়াতাড়ি। ফাস্ট অর্থ দ্রুত বা তাড়াতাড়ি। তবে তাড়াতাড়ির বিপরীত শব্দ কি বাংলায়? উম, কোন একটা কাজ অনেক তাড়াতাড়ি হয়েছে, আর কোন একটা কাজ আস্তে আস্তে হয়েছে। তাহলে তাড়াতাড়ি আর আস্তে বা ধীরে। তাহলে দেখা যাক এটা ইংলিশ আমি কি পাচ্ছি। ফাস্ট আর ধীরে হচ্ছে স্লো। ফাস্ট স্লো, তাড়াতাড়ি আস্তে বা ধীরে। তাহলে ফাস্ট এর স্পেলিং দেখি। ফাস্ট, প আ, তারপর লাস্টে চ। আমরা জানি এফ এর উচ্চারণ ক হয় ম্যাচিং, এর প্রোনাউন্সিয়েশন আ হয় ম্যাচিং, এফ এ ফা। তারপর অথবা ছ, এটা প্রোনাউন্সিয়েশন হবে এস এর সাথে ম্যাচিং। সো হয়ে গিয়েছে। আর লাস্টে টির জন্য ট, এফ এ এস টি ফাস্ট, তাড়াতাড়ি বা দ্রুত। আর স্লো আস্তে বা ধীরে। তাহলে ল, তাহলে ছ ল ও। তাহলে এস এর জন্য ছ আসতেছে, ঠিক আছে। তারপর লর জন্য এল, এটাও ঠিক আছে। আর ওর জন্য ও, এটা ঠিক আছে। লাস্টে শুধু এক্সট্রা আমার ডাব্লিউ আসছে। ডাব্লিউ প্রোনাউন্সিয়েশন এভাবে ও আর মতো হয়নি, সরাসরি ও হয়েছে, ওর সাথে ম্যাচিং হয়ে গেছে। তাহলে এস এল ও ডাব্লিউ স্লো। স্লো অর্থ ধীরে, স্লো অর্থ ধীরে বা আস্তে। তাহলে ফার্স্ট দিয়ে একটা সেন্টেন্স মেক করি। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। হি রানস ফাস্ট, সে অনেক দ্রুত দৌড়ায়। অথবা কি বলতে পারি, হি রানস স্লো, অথবা হি ইজ ভেরি স্লো, সে অনেক আস্তে আস্তে দৌড়ায় বা সে অনেক ধীর গতিতে যায়। হি ইজ ভেরি স্লো। We are done with the opposite words. প্রথম থেকে মিস আবার একটু রিভাইজ করি। লাইট ডার্ক, আলো অন্ধকার। স্যাড হ্যাপি, দুঃখী খুশি। ওয়ার্ক প্লে, কাজ করা খেলা করা। ব্যাড গুড, খারাপ ভালো। ফাস্ট স্লো, দ্রুত আস্তে বা তাড়াতাড়ি ধীরে, যেটাই দাও না কেন। লাইট ডার্ক, স্যাড হ্যাপি, ওয়ার্ক প্লে, ব্যাড গুড, ফাস্ট স্লো। আজকের এই কয়েকটা আমরা হচ্ছে পড়বো। এখন আমাকে কি করতে হবে? সবগুলো লিখতে হবে। লাইট হাইফেন ডার্ক, লাইটের বাংলা মিনিং, ডার্কের বাংলা মিনিং। আবার মিক্স সেন্টেন্স, লাইট দিয়ে একটা মিক্স সেন্টেন্স,
ডার্ক দিয়ে একটা মেক সেন্টেন্স। সেম গোস ফর স্যাড, হ্যাপি, ওয়ার্ক, এভাবে নিচে নিচে লিখে যাবে মেক সেন্টেন্স অ্যান্ড উইথ বেঙ্গলি মিনিং। ওকে হানা, স্টার্ট রাইটিং। হ্যাঁ।
Miss, I have done. Miss, I have মিসকে পড়া দাও তো, কি কি লিখেছো মিসকে শোনাও। আনাফ, light, আলো, dark, অন্ধকার. The boy is lighting. The boy is trying. Is ওয়েট ওয়েট ওয়েট, আহনাফ লাইট দিয়ে is আবার a বলো, সেন্টেন্স আবার বলো, লাইট দিয়ে কি লিখেছো? light অর্থ আলো, trying অর্থ অন্ধকার. ডার্ক, The boy, প্রোনাউন্সিয়েশন the boy, ডার্ক।
dark. হ্যাঁ, Dark অর্থ অন্ধকার। The yes. boy is light. The boy is darking. ওকে, ওয়েট, এখানে মিস একটু ঠিক করে দিই। দ্য বয় ইজ ইন দ্য ডার্ক। কি বলবো? দ্য বয় ইজ ইন দ্য ডার্ক, মানে ও অন্ধকারের মধ্যে আছে, তাই না? অন্ধকারে দাঁড়িয়ে আছে, তাহলে দ্য বয় ইজ ইন দ্য ডার্ক হবে। এটা ঠিক করে ফেলো। আর লাইট, এটা কি দিব? দ্য বয় ইজ Mm, হোল্ডিং এ লাইট। দ্য বয় ইজ in হোল্ডিং the light. আ লাইট, এটাও ঠিক করে ফেলো। হোল্ডিং স্পেলিং কেমন হবে? HOL, হোল্ড, DING, ডি, হোল্ডিং। তারপর H-O-L. Hole. H-O-L. Hole. DING, তারপর D-I-N-G. yes, holding. The boy is holding a light. Holding a Sad. light. তারপর পরেরটা বলো। The boy is The boy is, sad. Dukho. yeah, the boy sad, Happy. I am sad. I am healthy. happy. H Happy. double P I না, am happy. happy. I am happy. Work, ওকে, class, play, আচ্ছা khela. আমার দাঁড়াও। স্যাড, The boy is working. স্যাড The অর্থ, boy is playing. Pet. দাঁড়াও আহনাফ, দাঁড়াও, আমি শুনতে পাচ্ছি না। স্যাড অর্থ কি? Sad. অর্থ দুঃখ। দুঃখী। স্যাড দুঃখী। অর্থ দুঃখী। আর হ্যাপি দুঃখী। অর্থ, সুখী। yes, good. এখন পরেরটা বলো, ওয়ার্ক। I am sad. I am হুম, happy. Work, class, or play, khela. The boy is working. The boy is playing. ওকে, ওয়ার্কিং স্পেলিং কি লিখেছো আহনাফ? ওয়ার্কিং বানান, Name is WORK. Work. ING. In. Working. ওয়ার্কিং, ভেরি গুড। প্লেইং বানান কি লিখেছো? PLAY. Play. ING. Playing. ওকে, ভেরি গুড। তারপর Pet. To for ব্যাড। চা পচা আর গুড আচ্ছা, ভালো। ব্যাড অর্থ আমরা লিখবো খারাপ। ব্যাড অর্থ কি লিখবো? খারাপ। খারাপ। হ্যাঁ, তারপর খারাপ আর গুড। গুড হুম, ভালো। খারাপ তারপর খয়াকারে খা খয়াকারে রা প খারাপ। খারাপ। এখন হি শি এ হি ইজ এ ব্যাড বয়। ওকে, শি ইজ গুড গার্ল। ওকে, ভেরি গুড। তারপর ফাস্ট তাড়াতাড়ি। স্লো আস্তে। The boy ran fast. The boy ran slow. ওকে, আহনাফ, দ্য বয় রানস হবে, RU এন, একটা এস লাগিয়ে দাও, কারণ দ্য বয় হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন মানুষের কথা বলছে, তাহলে এস অবশ্যই দিতে হবে ভার্বের সাথে। দ্য বয় রানস ফাস্ট, দ্য বয় রানস স্লো, ঠিক করে ফেলো। The boy ran fast.
The boy runs slow. ওকে, ভেরি গুড আনাফ। তাহলে আমাদের নেক্সট উইকের পড়া কি যাচ্ছে? এই পুরো চার্ট আমরা কমপ্লিট করেছি না, এই পুরো চার্ট আপ রিভিশন দিচ্ছি তোমাকে, একদম ইন থেকে শুরু করে এই যে আজকে ফার্স্ট স্লো করেছি এই পর্যন্ত। মিস হচ্ছে নেক্সট ক্লাসে তোমাকে আগে স্ক্রিনশট দেওয়া। আচ্ছা, মিস কিন্তু তোমাকে এটা না দেখে লিখতে দিব, ঠিক আছে? তাহলে বাসা থেকে খুব সুন্দর করে পড়ে আসবো, যেন মিস লিখতে দিলে সবগুলো হয়। ওকে, আচ্ছা, স্ক্রিনশট নিয়ে চাহানা পুরোটার, পুরোটার একটা স্ক্রিনশট নাও। মিস নিয়েছি। ওকে, গুড। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের পড়াতে। আমরা এখন ছোট্ট একটা স্টোরি পড়বো, আর এই স্টোরিটা হচ্ছে এল দিয়ে, লেটার এল। এখানে দেখো একটা সিংহর কথা দিয়ে শুরু হয়েছে, লিও দ্য লায়ন। লিও দ্য লায়ন লাভ টু প্লে ইন দ্য জঙ্গল। তাহলে লিও নামের একটা, লায়ন অর্থ কি আর না? তো সিংহ। ইয়েস, ভেরি গুড, লায়ন অর্থ সিংহ। তাহলে লিও নামের একটা সিংহ লাভ টু প্লে ইন দ্য জঙ্গল, জঙ্গলে খেলা করতে অনেক পছন্দ করত। ওয়ান ডে হি স আ কালারফুল লিভ। একদিন কি দেখলো সে? একটা কালারফুল লিভ দেখতে পেল। এই যে দেখো এখানে একটা পাতার ছবি দিয়েছে, এই পাতাটা কি ছিল? কালারফুল, মানে অনেকগুলো রঙের ছিল। আমাদের যখন ফল চলে আসে বা বসন্তকাল আসে তখন দেখবে পাতার রং কিন্তু হলুদ, কমলা, একটু একটু সবুজ, টিয়া সব মিক্স আপ হয়ে যায়, তখন পাতাগুলো অনেক সুন্দর লাগে। তো একদিন সিংহ ওইটাই দেখতে পেল। অ্যাজ হি অ্যাডমায়ার্ড ইট, ও যখন এটা তারিফ করছিল বা তাকিয়ে তাকিয়ে দেখছিল, a little ladybug named Lily landed on the leaf. তাহলে এই যে পাতাটার দিকে যখন লায়ন তাকিয়ে ছিল, অনেক সুন্দর লাগছিল ওর কাছে, তখন হুট করে কি হলো, একটা ছোট্ট লিটল লেডি বাগ, একটা ছোট্ট লেডি বাগ পোকা, যার নাম কি ছিল? লিলি, এসে কি করলো? ল্যান্ডেড, ল্যান্ড মানে কোনো কিছুর উপরে বসা, ল্যান্ডেড অন দ্য লিভ, এই পাতাটার উপরে সে বসলো। দে বিকেম ফ্রেন্ড, তারপর তারা দুজন কি হয়ে গেল? বন্ধু হয়ে গেল। দে বিকেম ফ্রেন্ডস অ্যান্ড প্লেড টুগেদার এভরি ডে। তারপর থেকে ওরা দুইজন মিলে প্রতিদিন একসাথে খেলা করতো। তাহলে লিও দ্য লায়ন লাভ টু প্লে ইন দ্য জঙ্গল। ওয়ান ডে হি স আ কালারফুল লিফ। As he admired it, a little ladybug named Lily landed on the leaf. They became friends and played together every day. এটা আমাদের ছোট্ট একটা স্টোরি। এখন আমরা একটু লাইন বাই লাইন সবগুলোর অর্থ ফোকাস করি। আচ্ছা, লাভ অর্থ কি? আনা, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভ? লাভ অর্থ ভালোবাসা। লাভ অর্থ ভালোবাসা বা অনেক পছন্দ করা। লাভ অর্থ কি? আই লাভ টু প্লে, আমি খেলা করতে অনেক ভালোবাসি। ওকে, লাভ অর্থ কি? রিপিট করো। লাভ অর্থ ভালোবাসা। ব্যাস। লাভ তো ভালোবাসা। তারপর প্লে অর্থ চাহনা, প্লে খেলা। খেলা করা। খেলা। প্লে অর্থ খেলা করা, আমরা একটু আগে শিখে এসেছি। তারপর জঙ্গল অর্থ কি? জঙ্গল অর্থ জঙ্গল। জঙ্গল অর্থ বন অথবা জঙ্গল। জঙ্গল অর্থ কি? জঙ্গল। বন অথবা জঙ্গল। ইয়েস, আবার রিপিট করো আয়না। জঙ্গল অর্থ বন, মিসের সাথে রিপিট করো। বলো জঙ্গল অর্থ বন। জঙ্গল অর্থ বন। ইয়েস, জঙ্গল অর্থ বন। তারপর ওয়ান অর্থ কি? এক। ওয়ান অর্থ
week, এক। আমরা বলি না আই হ্যাভ ওয়ান বুক, আমার একটি বই আছে। আচ্ছা, তারপর ডে অর্থ কি? day, Yes, অর্থ ডে। ডে অর্থ দিন, দিন, ভেরি গুড। ডে অর্থ দিন। তাহলে ওয়ান ডে, এটা একসাথে হয়ে যাবে একদিন। ওকে, তারপর চলে যাচ্ছি সি অর্থ কি আনা বলো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ সি? আই ক্যান সি ইউ। SAY, আই ক্যান সি ইউ, আমি তোমাকে দেখতে পাই। তাহলে SEE। সি অর্থ কি? দেখা। তো ব্যথা, দেখা। রিপিট আনাফ। সি অর্থ দেখা। সি অর্থ দেখা, Yeah. তারপর চলে যাই কালারফুল। SE, কালারফুল অর্থ কি বলতে পারো? কালার, অর্থ রঙিন। কালারফুল অর্থ রঙিন, রঙিন। রঙিন, রঙের। রঙিন বাংলাটা জানি না। রঙিন বানান, আচ্ছা, মিস বলছি, শুনে রাখো। বয়স শূন্য র, উম ঋষিকার, দন্তান্ন। কি হবে? বসনা র, উম ঋষিকার, দন্তান্ন। বলো তো কি হবে বানান? বয়সুনেরা, উম ঋষিকার কি উন্নতের হবে? শিকার, বলো। দন্তের না, আবার কালারফুল অর্থ কি? আনাফ। কালারফুল অর্থ কি? উন্নতের শিকার, রঙিন। কালারফুল অর্থ রঙিন। রঙিন, হুম। রঙিন বানান কি বললাম? রঙিন, হুম। রঙিনের বানানটা কি বললাম, বাংলা র, বানান? বয়সূন্য রয়, আকার, উন্নতের শিকার, ঋণ, বসিন র, উম ঋষিকার, দন্তন্য, রঙিন। গুড। তারপর লিফ অর্থ জানি আমরা। লিফ অর্থ পাতা, ভেরি গুড। লিফ অর্থ পাতা। তারপর আমরা এটা হচ্ছে একদম নতুন একটা ওয়ার্ড পেয়েছি, অ্যাডমায়ার। অ্যাডমায়ার অর্থ কি? প্রশংসা। অ্যাডমায়ার অর্থ কি? প্রশংসা প্রশংসা, বা তারিফ। অ্যাডমায়ার, প্রশংসা বা তারিফ করা। ঠিক আছে, বলো, রিপিট করো। তার অ্যাডমায়ার অর্থ প্রশংসা বা তারিফ করা। ভালো করে করো। কি অ্যাডমায়ার 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 প্রশংসা বা তারিখ, অ্যাডমায়ার প্রশংসা বা তারিখ, তারিফ না তারিফ। তারিফ, অ্যাডমায়ার তারিফ। তো প্রশংসা, অ্যাডমায়ার অর্থ প্রশংসা বা তারিফ, অ্যাডমায়ার অর্থ প্রশংসা বা তারিফ, ওকে, অ্যাডমায়ার, ভেরি গুড। অ্যাডমায়ার, অ্যাডমায়ার, তারপর লিটল অর্থ কি? লিটল, ছোট। লিটল অর্থ লিটল অর্থ ছোট। ছোট, Yes. তারপর হচ্ছে লেডি বাগ। লেডি বাগ অর্থ আমরা জানি একটা পোকার নাম। লেডি বাগ হচ্ছে একটা পোকার নাম, আমরা শিখে রাখবো যে একটা ইনসেক্ট নেম হচ্ছে লেডি বাগ। লেডি বাগের কিন্তু আলাদা করে আর বাংলা হচ্ছে না। ঠিক আছে, যেমন আমরা শিখি না লিলি, ফ্লাওয়ার নেম, বা হচ্ছে জ্যাকফ্রুট, ফলের নাম, ঠিক ওইভাবে একটা ইনসেক্টের নাম হচ্ছে লেডি বাগ। আচ্ছা, তারপর চলে যাই। ল্যান্ড অর্থ কি? ল্যান্ড। ল্যান্ড অর্থ বর্ষা, ওকে, ল্যান্ড অর্থ বসা বা নামা। আমরা বলি না প্লেন ল্যান্ড করছে, তার মানে প্লেনটা আস্তে আস্তে নামছে, এটাই বোঝানো হয়। বাট এখানে বুঝাইছে পাতার উপরে বসা। তাহলে ল্যান্ড অর্থ কি আনা, আবার রিপিট। নামা বা বসা, ভেরি গুড। অন অর্থ কি জানি আমরা? অনর্থ উপরে, গ্যাস। অন অর্থ উপরে। তারপর দে। দে অর্থ কি? যে অর্থ তারা, তারা। ভেরি গুড। ফ্রেন্ডস অর্থ জানি?
ফ্রেন্ডস তো ইজি। Yes, please. ফ্রেন্ডস অর্থ Friend বন্ধু। বন্ধু। Yes, ফ্রেন্ডস অর্থ বন্ধু। তারপর টুগেদার, টুগেদার অর্থ কি? একসাথে। একসাথে। টুগেদার অর্থ একসাথে। একসাথে। লাস্ট ওয়ান এভরিডে, এভরিডে অর্থ কি? প্রতিদিন। প্রতিদিন। ভেরি গুড। এভরিডে অর্থ প্রতিদিন। প্রতি- তাহলে আমরা আবার পুরোটা একটু রিভিশন করি। তো ফার্স্ট অফ অল আমরা পেয়েছিলাম লায়ন। লায়ন অর্থ ছিল লায়ন অর্থ লায়ন, সিংহ। সিংহ। লাভ অর্থ লাভ অর্থ ভালোবাসা। প্লে অর্থ খেলা। খেলা করা। প্লে অর্থ খেলা খেলা করা। করা। ওকে, আমরা ইন অর্থ জানি। ইন অর্থ মধ্যে। Yes, very good. ইন অর্থ মধ্যে। জঙ্গল, জঙ্গল অর্থ কি? জঙ্গল। জঙ্গল অর্থ জঙ্গল বা অথবা বন। বন। Yes. ওয়ান অর্থ কি? ওয়ান অর্থ উপরে। ওয়ান। ওয়ান অর্থ একটা। ইয়েস, একটা, একটি অথবা এক, যেটাই বলো না কেন। তারপর ডে অর্থ কি? ডে অর্থ দ্বীপ। ইয়েস, ডে অর্থ দিন। তারপর আমরা এখান থেকে স না পড়ে পড়েছিলাম হচ্ছে সি। সি অর্থ যেন কি বলেছি মিস? এস ডাব্লিউ। সি অর্থ দেখা। দেখা। সি অর্থ দেখা। দেখা। কালারফুল, কালারফুল অর্থ কি? রঙিন। রঙিন। ভেরি গুড। লিফ অর্থ লিফ অর্থ পাতা। পাতা। অ্যাডমায়ার। অ্যাডমায়ার অর্থ প্রশংসা। ইয়েস, প্রশংসা। লিটল। লিটল অর্থ ছোট। ছোট। আচ্ছা, লেডিবাগ মানে কি যেন বলেছিলাম? লেডি বার্ড অর্থ লেডি বার্ড। আচ্ছা, ইয়েস, লেডিবাগ অর্থ লেডিবাগ, আর এটা একটা পোকার নাম। পোকার। Yes. আচ্ছা, নেম অর্থ কি? নেম অর্থ নাম। নাম। ভেরি গুড। ল্যান্ড অর্থ কি? ল্যান্ড অর্থ নামা বা বসা। ইয়েস। তারপর অন অর্থ কি? অল অর্থ উপরে। উপরে। দে। ডে অর্থ তারা। তারা। ফ্রেন্ডস। ফ্রেন্ড অর্থ বন্ধু। বন্ধু। টুগেদার। একসাথে। একসাথে। এভরিডে। এভরিডে অর্থ প্রতিদিন। প্রতিদিন। ভেরি গুড আহানা, ইউ ডিজার্ভ এ ক্ল্যাপ। ভেরি গুড। এখন আমরা কি করব? এই যে মিস ছোট্ট একটা স্টোরি পড়িয়েছিল, এই স্টোরিটা খাতায় লিখবো। খাতায় লেখার পরে মিসকে এটা রিডিং করে শোনাবো। ঠিক আছে? স্টার্ট। যেভাবে আছে ওইভাবে খাতায় সুন্দর করে লিখবো। উপরে কি লিখবো? এল স্টোরি দিয়ে নিচে দাগ দিবো। তারপর এখান থেকে এই পর্যন্ত লিখবো, এভরিডে পর্যন্ত। ওকে? একটা সাত আটটা লেখা লাগবে। Yes, that is life. He loved to of to be a white play. Love to play in the
in the
Miss, I have done. Okay, Ahnaf, now read the story. Late আহনাফ, খাতা দেখে পড়ো। store. Leo the lion loves to play in the jungle. One day One. Pronunciation কি হবে? One day. One day he He saw. he Saw. a SAW, saw. saw saw a colorful leaf of S. A-S. S. as he Admired. Admired. admired আবার admired it. A lady little. a A little. little ladybug Ladybug. name a lady a name A little ladybug named a little lady bug Bug. name Bug. 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 Little ladybug bug name a ladybug named bug name A-I-L-Y Ellie Lily. Ellie A L-A-N Landed. 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 on Named Lily. Lily landed on the leaf. They become friends and play together every day. দে দাঁড়াও আনাফ দে বিকেম এখানে দেখো এ আছে তাহলে প্রোনাউন্সিয়েশন এ হবে দে বিকেম ফ্রেন্ডস এন্ড প্লেইড আবার রিপিট Became friend and played together every day. ওকে আনাফ থ্যাংক ইউ এন্ড গুড তাহলে বাসায় কিন্তু এটা আমি আবার প্র্যাকটিসের জন্য দিয়েছি অ্যাট লিস্ট 5 বার এটা রিডিং করবে এটা তোমার বাসার বাড়ির কাজ আর হচ্ছে আমাদের এই চার্টটা পুরোটা তোমার পড়া থাকবে রিভিশন এখান থেকে মিস নেক্সট ক্লাসে লিখতে দিব ঠিক আছে ওকে সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস আই উইল সি ইউ নেক্সট উইক আল্লাহ হাফেজ বাই বাই আনাফ Assalamu alaikum.